ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকা। আর এই ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। এবং দেখা গিয়েছিল বেশ কিছুদিন পরে বিএসএফ এর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আর এই আবহেই শামশেরগঞ্জ পরিদর্শনে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তি তৈরি হয়, যা নিয়ন্ত্রণ করে শান্তি বজায় রাখতে ডিজি সহ রাজ্য পুলিশের সমস্ত কর্তারা ঘটনাস্থলে গেলেও বিএসএফ এর সহযোগিতা নিতে হয়েছিল তাদের। উত্তপ্ত শামশেরগঞ্জ রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা পরিদর্শনও করেছেন। বর্তমানে শামশেরগঞ্জ সহ সন্নিহিত অঞ্চল কিছুটা হলেও শান্ত। উল্লেখ্য, শামশেরগঞ্জ হিংসাকাণ্ডে জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর বাড়ির সমস্ত কিছু ভাঙচুর করে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। এই পরিস্থিতিতে হিংসা বিধ্বস্ত শামশেরগঞ্জ পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই শামশেরগঞ্জের জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়ি ভাঙা দরজা পাল্টে নতুন দরজা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ির একটি দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে ভাঙা দরজা পাল্টে নতুন দরজা লাগানো হয়। অভিযোগের তীর ওঠে খোদ পুলিশের বিরুদ্ধেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শামশেরগঞ্জ পরিদর্শনকে কটাক্ষ বিজেপির বিতর্কিত নেতা দিলীপ ঘোষের। তিনি বলেন, শামশেরগঞ্জের সমস্ত ক্ষত সারিয়ে ফেলার জন্য সময় দিয়েছেন তিনি। পুলিশের সহযোগিতায় সমস্ত ক্ষত সারানোর পর তিনি শামশেরগঞ্জ পরিদর্শনে যাবেন। সেখান থেকে প্রমাণ করবেন যে শামশেরগঞ্জে তেমন কোনো ঘটনাই ঘটেনি। সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়িকে রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন দু একদিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না। কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে এখন হিন্দুদেরকে লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।